হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বেশি সুস্থ আছি, ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ভাইরাল পদ্ম বিলে। তো যেখানে গিয়ে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়, দেখার মতো একটা জায়গা। আমি এখন যেই পথটা দিয়ে যাচ্ছি, এই পথে আগে বাংলা শুটিংয়ের অনেক ছবির শুটিং হতো। তো এখানে জায়গাটা আমার ভাই আমাকে বলতেছিল যে এখানে বাংলা শুটিং এর হতো আর কি। আগে অনেক ছবির মধ্যে এই জায়গাটা দেখলাম, কিন্তু কোথায় সেটা মানে আগে জানতাম না। তো এটা বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানার পাশে যে বোটানিক্যাল গার্ডেন আছে সেখানেই এই জায়গাটা। মানে এখানে অনেক বেশি শুটিং হতো। এখানে ঘুরতে এসে মানে চারপাশে জোড়ায় জোড়ায় আমি মানুষ দেখতে পাচ্ছি, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। তো বোটানিক্যাল গার্ডেন নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আসবে, তার জন্য আপনারা অপেক্ষা করুন। আর যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, আর নতুন যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল বিষয়ে। তো আমরা চলে আসলাম আজকে বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে দুটো পুকুর আছে, একটা পদ্ম পুকুর আর একটা শাপলা পুকুর। তো আমি আমার ছোট মেয়েদেরকে নিয়ে গিয়েছি, ওরা এত বেশি জ্বালাতন করতেছিল যে পদ্ম পুকুরটা ঘুরে দেখার আর সময় পেলাম না। তো এখানে চলে আসলাম পদ্ম পুকুরটা দেখতে। পদ্ম পুকুর আমরা যখন গিয়েছি তখন দুপুরের টাইম ছিল, তখন রোদ্রে সবগুলো পদ্ম নিভে গেছে, মানে ফুটন্ত ছিল না। শুধুমাত্র একটা পদ্ম ফুল ফুটন্ত ছিল, ওটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বাইরের মানে চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, মানে যে কারোর মন জুড়ে যাবে এখানে আসলে। মানে অনেক বেশি বাতাস, মন প্রাণ শীতল করা অনেক বেশি বাতাস। তো আমার ভাই আর আমার মেয়ের একটু রেস্ট করতেছিল, আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম। মানে যেদিকে দেখাচ্ছি শুধু সবুজের সমারোহ, মানে এত মনোমুগ্ধকর একটা জায়গা, কি বলবো আপনাদেরকে। তো বোটানিক্যাল গার্ডেন নিয়ে আমি বিস্তারিত সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসব। তো সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন। তো এই যে আমি চারপাশটা একটু ভিডিও করলাম। তো এখানে একটা ঘাট দেওয়া আছে, এখানে নেমে মানুষ ছবি তুলে ফটোশুট করে। তো এই পুকুরটাতে আগে একটা নৌকা ছিল, সবাই নৌকা করে ঘুরতো, কিন্তু এখন সেই নৌকাটা নেই, সেই ব্যবস্থাটাও নেই। তার জন্য আমি মানে ঘাটালার উপর উঠে আপনাদের জন্য ভিডিওটা করলাম। এই যে দেখেন একটা মাত্র পদ্ম ফুল কি সুন্দর করে ফুটেছিল। তো এই পিকচারের মতো যদি সবগুলো পদ্ম থাকতো তাহলে অনেক বেশি সুন্দর লাগতো। তো আপনাদের সাথে এই পিকচারটা আমি শেয়ার করলাম। কিন্তু যদি আমি সকালবেলা ভোরের দিকে আসতাম তখন সবগুলো পদ্ম ফুল ফুটানো থাকতো, তখন অনেক বেশি ভালো লাগতো। কিন্তু এত ভোরে এই জায়গাটা একদম নির্জন, এত ভোরে এখানে আসাটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তার জন্য এত ভোরে আমি আসিনি। তো আমার ভাইকে আর আমার মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম। আমার মেয়েরা তো অনেক বেশি জ্বালাতন শুরু করেছে, ওদের জন্য যে ভালো করে সব কিছু ঘুরে দেখবো সেই মানে সুযোগ সময় কিছুই হয়ে ওঠেনি। তো আমি বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম, চারপাশের পরিবেশটা এত বেশি ভালো লাগতেছে আর কি। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে জায়গাটায় ঘুরতে এসে। সবাই তো জানেন আমি অনেক বেশি অসুস্থ, তো তার জন্য আমার ভাই আমাকে একটু ঘুরতে নিয়ে গিয়েছে। জানি তো ঘুরলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তার জন্য এই যে অনেকগুলো কলি দেখা যাচ্ছে ফুলের, ওগুলো একদম রোদের জন্য মানে নিভে গেছে। যখন রোদ চলে যাবে সন্ধ্যার দিকে ফুলগুলো সুন্দর করে ফোটে, আর সকালে সুন্দর করে ফুটে। এখানে যদি একটা নৌকা থাকতো, নৌকায় করে ঘুরলে অনেক বেশি ভালো লাগতো। তো পদ্ম পুকুরে আমরা ঘুরে ফিরে ভিডিও করলাম, পিকচার নিলাম। তো শাপলা পুকুর যেটা আছে ওটাতে যেতে পারলাম না, আমার বাচ্চারা অনেক বেশি জ্বালাতন করতেছে, ওরা আর হাঁটতে পারতেছে না। এইসব জায়গায় গেলে তো প্রচুর হাঁটতে হয়, তো তার জন্য আমার মেয়েরাও হাঁটতে পারতেছিলেন দেখে আমরা বাড়ির দিকে চলে আসছি। তো ঘুরে ঘুরে শুধু আমি পুকুরটায় ভিডিও নিতেছি, আমার কাছে এত ভালো লাগতেছিল, চারপাশে এত সুন্দর পরিবেশ আর যে বাতাস। আর মজার বিষয় কি, এখানে যেদিকে দেখি শুধু জোড়ায় জোড়ায় কপাতিরা বসে আছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে। তো বিস্তারিত এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা আপনাদের সাথে করব আমার নেক্সট ভিডিওতে, বোটানিক্যাল গার্ডেনের নেক্সট ভিডিওতে। তো আমার ভাই আমার মেয়েদেরকে নিয়ে একদম নাজেহাল অবস্থা, শুধু বলতেছে ওদের কেন এখানে আনছি, শুধু এটা বলে আমাকে বকা দিচ্ছে। কিছু করার নেই, কারণ বাচ্চাদেরকে তো আর রেখে আসতে পারবো না, কারণ আমরা ঢাকায় একজনের বাসায় ছোট বাচ্চাদের রেখে যেতেও রিস্ক। তার জন্য
হচ্ছে ওদেরকে নিয়ে আমি ঘুরতে আসলাম। আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো আপনাদের, মানে অসুস্থতার মধ্যে এই জায়গায় এসে আমার মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গিয়েছে। আর চারপাশে হচ্ছে হাঁস মুরগি ডাকাডাকি শোনা যাচ্ছে, তো প্লিজ সবাই এটা ইগনোর করবেন, কারণ আমি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আসছি, ঢাকা থেকে চলে আসছি। তো ওখানে হচ্ছে হাঁস মুরগি সবসময় ডাকাডাকি করে, তার জন্য হচ্ছে নিরিবিলি ভয়েসটা দিব, তারও কোনো জোর নেই। আল্লাহর এই অপরূপ সৃষ্টির সাথে কোনো কিছুরই তুলনা হয় না। নিখুঁতভাবে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। আপনি যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে আল্লাহর রহমতে ঘেরা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে মানবজাতির কল্যাণের জন্য। আমরা হচ্ছে এই সৌন্দর্যকে উপভোগ করি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। সবসময় আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমি সবসময় মন থেকে দোয়া করি। অনেক মিষ্টি মিষ্টি আপুরা আছে যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্ট দেখে আমি অনেক বেশি উৎসাহ পাই কাজের প্রতি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এরপর হচ্ছে পুকুরটা দেখা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে মানে চলে যাচ্ছি অন্য সাইডে ঘুরতে। তো এরপর সামান্য একটু হাঁটাহাঁটি করে আমরা বাড়ির দিকে চলে গিয়েছি। তো এখানে এসে খুব ভালোই লেগেছে, কিন্তু ভিতরে একদম অন্ধকার, বাঁশবাগান, মানে ঝোপঝাড় অনেক বেশি অন্ধকার ছিল। তো ওই দিকে হচ্ছে আমরা আর যাইনি, শুধু যে জায়গায় যে পুকুরটাতে গিয়েছি শাপলা পুকুরটাতেও যেতে পারিনি, আর একটা হচ্ছে ঘাটে গিয়েছি। নেক্সট ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন, তো সে পর্যন্ত অপেক্ষা করুন আর আমাদের জন্য দোয়া করুন। আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।